ভীমছড়ি কক্সবাজারের অন্যতম সুন্দর একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান। এটা কক্সবাজার শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সমুদ্র তীর ঘেঁষে অবস্থিত। কক্সবাজার শহর থেকে একটি গাড়ি রিজার্ভ অথবা 100 বা 150 টাকার মতো প্রতিজন ভাড়া নিলেই কিন্তু এখানে নিয়ে চলে আসবে। তো এখান থেকে একটি ক্যাপ নিলাম অর্থাৎ টুপি, তারপরে এখানে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে। তো প্রতি পিস 30 টাকা করে নিবে বর্তমানে 2025 সাল অনুযায়ী। তো টিকিটটা অবশ্যই কাটতে হবে। টিকিট কাটলে দুইটা জিনিস আমরা দেখতে পারবো, একটা হচ্ছে ঝর্ণা এবং আরেকটা পাহাড়ের ভিউ। তো এই যে আমরা প্রস্তুত 4 জন মিলে, এখন আমরা 4টা টিকিট কাটলাম, সামনের দিকে এগোবো। তবে হার্টের যারা রুগী আছে তাদের পাহাড়ে ওঠা নিষেধ, সেখানে কিন্তু লেখা আছে, কারণ এই পাহাড়ে উঠতে গেলে কিন্তু শারীরিক পরিশ্রম হবে প্রচুর। আমরা কিন্তু অর্ধেক গিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমরা প্রায় অনেকখানি উঠে গিয়েছি। আমাদের মনে হলো যে আমরা অর্ধেক চলে আসছি, কিন্তু না, এই যে জাস্ট আমরা 3 ভাগের 1 ভাগ আসলাম। আমরা এখন অর্ধেক এসেছি, তাতে আমাদের পায়ের অবস্থা শেষ। এই যে আমরা দুজন এই তো প্রায় আধা ঘন্টার মতো হেঁটে আমরা উপরে চলে আসছি। আধা ঘন্টা লাগেনি, 20 মিনিটের মতো লেগেছে, কারণ আমরা রেস্ট নিয়ে তারপরে আসছি। এই তো সেই ভিউ, অর্থাৎ একদম সামনে আমরা উঠে গেছি, মানে সবার ওপরে আই লাভ ভীমছড়ি লেখা রয়েছে এইখানে। সামনে সুন্দর সমুদ্র, সুন্দর একটি ভিউ। সমুদ্রের সাথে পাহাড়ের এই মিলবন্ধন দেখলে সত্যি আপনার মনটা জুড়িয়ে যাবে। আপনি যদি সময় পান অবশ্যই এখানে আসবেন। আমরা যেহেতু অনেক উপরে উঠেছি, অনেক ঘাম ঝরেছে এবং আমরা অনেক ক্লান্ত, এইখান থেকে কিন্তু আপনি চাইলে ডাব কিনে খেতে পারেন। এই যে ওপরে একটি কাঠবিড়ালি আমাদেরকে উকি দিল, এবং সামনে কিন্তু আরও কাজ চলছে, হয়তো বা 1 বছর বা 2 বছরের মধ্যে সেই কাজটা হয়ে গেলে আমরা আরও ওপরে যেতে পারবো, উপরের ভিউটা আমরা দেখতে পারবো। এখন আমরা নিচে যাচ্ছি ঝর্ণা দেখার জন্য। ঝর্ণা এই দিকে, আর একটু সামনে গেলে আমরা ঝর্ণাটা পেয়ে যাব। রাস্তার দুই পাশে অনেক দোকান পাবো, যেখানে আমরা পানি এবং এখানকার স্থানীয় ফল খেতে পারবো। আমরাও ট্রাই করেছিলাম, সেটা ভিডিওর পরে দেখাবো। এখান থেকে ক্যাব নেওয়া যাবে। যাই হোক, আমরা আর একটু সামনে এগিয়ে আসলে ঝর্ণাটা দেখতে পাই। ঝর্ণাটা তেমন বড় না, ছোট্ট একটি ঝর্ণা। প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে ভিড় করেন এই ঝর্ণাটা দেখার জন্য। পাশে আরও একটি ঝর্ণা রয়েছে, তবে সেখানে তো পানি দেখছি না। মাত্র একটি ঝর্ণাতে আমরা পানি দেখছি, যেখানে গিয়ে অনেক দর্শনার্থী ছবি এবং ভিডিও তোলার চেষ্টা করছেন। আমরাও তো ব্যর্থ হইনি, আমরাও চেষ্টা করেছি সেখানে গিয়ে কিছু পিকচার এবং ভিডিও নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর করে পাহাড়ের মাঝ থেকে পড়ছে পানি। আপনারা যারা এখানে আসবেন, যদি পিকচার তুলতে যান সাবধানে থাকবেন, কারণ জায়গাটা কিন্তু অনেক স্লিপারি, অনেক পিচ্ছিল থাকে, সো বি কেয়ারফুল। তো আমাদের ঝর্ণা দেখা শেষ। সামনে গিয়ে আমরা এই যে পেঁপে খেলাম, পাহাড়ি পেঁপে, 50 টাকা প্লেট, খুবই সুস্বাদু। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যারা এখানে আসবেন তারা খুব মজা পাবেন।